আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাসে তোমাদের সাথে চলে আসছি। আমরা আজকে কথা বলবো মেডিকেল ইংলিশ নিয়ে, এবং মেডিকেল ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। প্রতি বছর যেখান থেকে কোশ্চেন আসে, এবং এইখান থেকে কোশ্চেন মোটামুটি ধরতে গেলে লাস্ট 10 বছরে 1-2 বার হয়তো মিস হয়েছে, বাট কখনোই মিস হয় না। এবং শুধুমাত্র একটা কোশ্চেন আসে, ব্যাপারটা বললে ভুল হবে অনেক সময়। যেমন আমার সময় হলো কি দুইটা স্পেলিং আসছিল, এবং এই স্পেলিংগুলোর ক্ষেত্রে খুবই ভুল হয়, কারণ স্পেলিংগুলো একটু অন্যরকম, যেগুলো একটু স্পেলিংয়ের মানে প্রোনাউন্সিয়েশন একটু যেগুলো ঝামেলা আছে, ওই সব স্পেলিংগুলো একটু আসে। একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো একটু দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে যাও, তাই আমরা শুরু করবো। সো আজকে আমরা বলছি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, সেটা হলো স্পেলিং। দেখো এই স্পেলিংগুলো অনেকে সারাদিন ধরে পড়তেছো, 2 দিন ধরে পড়তেছো। আমি 2 দিনের পড়াটা তোমরা যদি আজকে ক্লাসটা করো, ঠিক আছে, তোমরা হলো আমার যে অনলাইনে এখন আছে, এখনো লাইভে করতে পারো, অথবা লাইভ ছাড়া হলো কি তোমরা ইউটিউবে আমাদের ব্রাদার সাজেশন আমরা আপলোড দিয়ে দেবো, ওইখান থেকেও করতে পারো। ওইখানে করার সময় যেহেতু তোমাদের সময় কম, ওইখানে তোমরা স্পিডটা একটু বাড়াই দাও বা একটু টাইম তোমরা কি করতে পারো, ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে। বাট অবশ্যই পরীক্ষার আগে তুমি এটা করে গেলে তোমার অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটু তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যে এটা একটু বেশি মানুষের কাছে যে পৌঁছতে পারে, সেই একটু তোমাদের কাছে চাওয়া থাকবে আমাদের একটু। হ্যাঁ, তো আসে আমরা কথা না বাড়াই আজকে শুরু করে দিই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আগে আমরা একটু একটা মেডিকেল কোশ্চেন দেখবো, যে আসলে কিরকম ছিল মেডিকেল কোশ্চেনগুলো। হ্যাঁ, ওকে, দেন আমি তোমাদের আস্তে আস্তে তোমাদের কিছু স্পেলিং দেখাই দেবো, যেগুলো বারবার আসছে এবং বারবার আসতেছে। হ্যাঁ, সবার আসলে দেখো আমরা একটা মেডিকেল নর্মাল একটা স্পেলিং দেখাই, ঠিক আছে। মেডিকেল স্পেলিংটা ছিল এরকম, হুইচ ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে। এই স্পেলিংটার ক্ষেত্রে এটা মেডিকেল আসছিল, মেডিকেল 13-14 স্পেলিংটা আসছিল। হ্যাঁ, দেখো অপশনগুলো যদি তোমাকে আমি একটু বলি, সেটা ছিল এ নাম্বার অপশনে ছিল ই ডাবল এক্স এক্সেসিভ, বি নাম্বার অপশনে ছিল এক্সেসিভ, সি নাম্বার অপশনে ছিল এক্সেসিভ, ডি নাম্বার অপশনে ছিল এক্সেসিভ। হ্যাঁ, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা একটু কোশ্চেনটা দেখতে পারছো, এরকম একটা স্পেলিং ছিল, মেডিকেল আসছিল 13-14 সেশনে। এটা তোমরা কমেন্ট করে জানাও তো দেখি স্পেলিংটার সঠিক অ্যান্সার কি। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা সঠিক অ্যান্সার কোনটা। দেখো আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমি আজকে ক্লাসে যারা করবা তারা দুইটা জিনিস মনে রাখবা। ভাইয়া আজকে কি বলবে, ঠিক আছে, 2টা ট্রিক্স দিবে। হ্যাঁ, এই 2টা ট্রিক্স দ্বারা তুমি কি পাবা, স্পেলিং এ ইনশাআল্লাহ তুমি 1 নাম্বার পাবা। হ্যাঁ, 2টা ট্রিক্স দিব। হ্যাঁ, একটা প্রথমে দেখাবো এইভাবে, যে কিভাবে একদম অজানা একটা স্পেলিং কিভাবে তুমি আনসার করতে পারো বা আনসারের কাছাকাছি যেতে পারো, এটা 1 নাম্বার জিনিস একটা দেখাবো। আর আরেকটা হলো কিভাবে তুমি সহজ স্পেলিংগুলো মনে রাখতে পারো। যেমন তোমরা একটা শিখছো, যেটা সবাই কমনলি জানে, যেটা হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া, মানে লেফটেন্যান্টের বানান যেটা। হ্যাঁ, শুধুমাত্র ওটা না, অনেক কিছু আমরা এরকম পারা যায়, বা যেগুলো আসে আমি ওগুলো একটু তোমাদের দেখাই দিব। হ্যাঁ, ফার্স্ট যে আমাদের 1 নাম্বার ট্রিক্স, হ্যাঁ, ফার্স্ট ট্রিক্স, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো তুমি বিশ্বাস করো, এই ট্রিক্সটা যদি তুমি খাটাইতে পারো, পরীক্ষা তুমি ইজিলি তুমি একটা স্পেলিং পেয়ে যাবে। হ্যাঁ, সবার আগে দেখো আমি যে ট্রিক্সটা বলবো, সেই ট্রিক্সটা একটু ক্লাসগুলো পুরোটা করো। হ্যাঁ, সবাই মানে যেই ক্লাসটা করবা, পুরো ক্লাসটা না করতে পারলে তুমি ধরতে পারবা না। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমি তো বলছি লাইভে দেখো, অথবা হলো কি তুমি ইউটিউবে দেখো, যেখান থেকে দেখো তুমি পুরো ক্লাসটা অবশ্যই করবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো সবার আগে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো ভাই, এটাতে সবগুলাতে ই দ্বারা শুরু হয়েছে। কোনটা দ্বারা শুরু হয়েছে? ই দ্বারা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাতে এ দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। এই জিনিসটাকে তোমাকে আলাদা করতে হবে। ফার্স্ট ট্রিক্স যেটা, সেটা হলো যে অপশনে 4টা অপশনের মধ্যে একটা অপশন পুরোপুরি ভিন্ন থাকবে, একদম পুরোপুরি ভিন্ন থাকবে। মোস্ট অফ দা হলো কি, এটা কিন্তু কোনো রুলস না, কারণ স্পেলিং এর কোনো রুলস হয় না, তোমরা খুব ভালো মতো জানো। বাট এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এই 4টা অপশনের মধ্যে একটা অপশন খুবই আনকমন হবে, এবং যেটা দেখতে অড লাগবে, যেটা জীবনে কোনোদিন আনসার হবে না। এই জিনিসটা আগে বের করতে হবে। অর্থাৎ তুমি আগে এই জিনিসটা বের করো, সেটা কি, এটা এ দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা তাহলে আমার জীবনেও হবে না, সবার আগে বুঝছি এটা আমার হবে না, ঠিক আছে। দেখো আমি কিন্তু বলছি আজকে ক্লাসটা তুমি বিশ্বাস করো, আমি বললাম তো, তুমি ক্লাসটা পুরো শেষ করো, তারপর তোমার মনে হবে যে না, আমি স্পেলিং ইনশাল্লাহ আসলে যদি স্পেলিং কম না করে তারপরে পারবো। আচ্ছা, ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনার আমাকে এই অড জিনিসটাকে বের করতে হবে। যেমন এই স্পেলিংটা আমি ধরো এক্সেসিভ, এই জিনিসটা আমি জীবনে কোনোদিন শুনি নাই, বা এই স্পেলিং এর আমি কোনো কিছু জানিও না, এর অর্থও জানি না, আমি স্পেলিংও জানি না, বাট আমি একটু দেখতে যাচ্ছি যে এই স্পেলিংটা আমি কিভাবে বের করতে পারি, ঠিক আছে। তাই আমি বলছি সবার আগে একটা অড নাম্বার বের করতে হবে। অড নাম্বারের মধ্যে কি আছে ভাই, এগুলো সবগুলো ই দ্বারা শুরু হয়েছে, এটা আমার এ দ্বারা শুরু হয়েছে, তার মানে আমার এই এ দ্বারা যে এসে, এটা জীবনে কোনোদিন হবে না, ঠিক আছে।
বাট মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হলো এই এ দ্বারা যে শুরু হয়েছে এটা যে হবে না, এর পরের যে অংশটা আছে এই জিনিসটা 100% কারেক্ট, সব কিছু তুমি মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা কি বলছি 100% কারেক্ট, অর্থাৎ এই এটা শুধুমাত্র ভুল, অর্থাৎ এই যে পরের যে জায়গাটুকু আছে এই পরের জায়গা যে অপশনে মিল আছে ওইটা হলো আমার কারেক্ট আনসার। আমার ট্রিক্সটা তুমি ধরতে পারছো কিনা দেখো, বিশ্বাস করেন বললাম তো তোমার কাছে মনে হবে যে ভাইয়া এটা কি শিখালেন, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বা অনেক মজার একটা জিনিস শিখেছে। দেখো তুমি দেখো ভাইয়া এই এক্সেসিভের এই এক্সেসিভ দেখো এখানে ডাবল সি আসছে, এখানে একটা সি আছে, তার মানে এটা হবে না, ঠিক আছে? এখানে দেখো এখানে এক্সেসিভের বাই এটা বাদ দিলে এক্স একটা ছিল, বাট এখানে দুইটা এক্স আছে, সো এটাও আমার হবে না। বাট এইখানে খেয়াল করো আমার এই যে অংশটা এটার সাথে মিলছে, ঠিক আছে, অর্থাৎ এটা আমার হলো কারেক্ট আনসার। বুঝতে পারছি কিনা দেখো, মানে বললাম কি এটা একদম জাদুর মতো, তোমার কাছে মনে হবে যে ভাই এটা কি মানে কি বললেন, এটা তো আসলে এইভাবে চিন্তা করি না কখনো। অর্থাৎ যে আমার অড নাম্বারটা ওই অড নাম্বারটা সবার আগে তোমাকে বের করতে হবে, ওই অড নাম্বারটার পর অড নাম্বারের প্রথমটুকু বাদ দিয়ে বাকি যে অংশটা থাকবে ওই অংশটা যার সাথে মিলবে সেই আনসারটা মোস্ট প্রবাবলি হয়ে যাবে। অর্থাৎ আমি এই এক্সেসিভের বানান যদি আমি জীবনে কোনো দিন নাও জানি, তারপর আমি এইভাবে এই এক্সেসিভের বানানটা বের করে ফেলতে পারি। ওকে, বুঝতে পারছি কিনা দেখো, কি ভাই ক্লিয়ার? হ্যাঁ, আর বোর্ডটা ক্লিয়ার আছে কিনা, কথাগুলো শুনতেছো কিনা একটু জানাও আমাকে। ওকে, ঠিক আছে, আচ্ছা দেন চলে আসো আমরা। তাহলে এটা এই কোশ্চেন আনসার তুমি পাইছো। তাহলে আমি বলছি প্রথমে অড নাম্বার বের করবো, অড নাম্বারের পিছনে যে অংশটুকু আছে ওইটা যেই জায়গায় সবচেয়ে মিল আছে ওইটা আমার মোস্ট প্রবাবল আনসার হবে। তাহলে এখানে আমি বলছি এই এক্সেসিভের এইটুক তাহলে আমার মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি মিলছে। এই জন্য কি হয়েছে, এটা কেন হয়নি, দুইটা এক্স আছে, এটা কেন হয়নি, দুইটা সি আছে, মানে এই পরের টুক মিললে নাই, দ্যাটস ওয়াই এগুলো আনসার আমার হবে না। তাহলে আমার আনসারটা কি হয়ে গেছে, বি নাম্বার আমার কি কারেক্ট আনসার, ঠিক আছে? মেডিকেল 13-14 ছিল। ওকে, আচ্ছা তাহলে আমরা আসো আর কিছু। তাহলে ফার্স্ট ট্রিক্স বুঝতে পারছো? দেখো আরো একটা কোশ্চেন দেখি, মেডিকেলে যা আসছে বিসিএস এ যা আসছে আমি প্রিভিয়াস কোশ্চেনগুলাই দেখাবো, ঠিক আছে? অপশনে কিন্তু এগুলাই ছিল, আমি কিন্তু নতুন করে বানাই নেই, একদম অপশনে এইভাবে ছিল, তুমি প্রশ্ন সলভ করো তাহলে দেখতে পারবা। ওকে, আচ্ছা সেকেন্ড আরেকটা অপশনে যাই। তাহলে ট্রিক্স আমাদের ফার্স্ট ট্রিক্স পড়াচ্ছি আমরা, হ্যাঁ সেকেন্ড ট্রিক্স একটু পরে পড়াবো। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তোমাকে এই নাম্বার অপশনে দিল, এটা বলবি আর এস অরিজিনাস অ্যাবরিজিনাস সি অ্যাবরিজিনাস। হ্যাঁ দেখো এখানে তুমি বলো তো একটু কারেক্ট স্পেলিং কোনটা, একটু তোমরা কমেন্ট করে জানাও তো এখানে কারেক্ট আনসার কোনটা, দেখি কে কেমন পারো। এটা মেডিকেল 17-18 আসছিল, হ্যাঁ ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও দেখি এখানে কারেক্ট আনসার কোনটা। হ্যাঁ আমি বলছি কি ফার্স্ট কি করতে হবে, অড নাম্বার বের করতে হবে। হ্যাঁ ফার্স্ট রুলস হলো অড নাম্বার বের করতে হবে। হ্যাঁ অড মানে যেটা হলো কি এইখানে মানে সবচেয়ে বেশি অমিল ওই জিনিসটাকে বের করতে হবে। দেখো এটা এবিও দ্বারা শুরু হয়েছে, এটাও এবিও দ্বারা শুরু হয়েছে, এটাও এবিও দ্বারা শুরু হয়েছে, বাট এটা ডাবল বি দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা হলো সবার আগে অড নাম্বার, এটা সবার আগে হবে না, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? তাহলে যেটাতে তিনটাতে দেখবো তিনটাতে কোন জিনিসটা মিল আছে ওটাকে আমি সবার আগে প্রায়োরিটি দেবো, যেহেতু আমি এই জায়গায় তিনটা মিল পাইছি, ঠিক আছে? সো এই তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে, বাট যেটাতে ডাবল বি আছে এটার আনসার হবে না, ওটা বাদ সবার আগে। অথবা এই এমন জিনিস মানে আদিবাসী, আমি এটা জানিও না, আমি স্পেলিংও জানি না, আমি এটার আনসারও জানি না, আমি এটার অর্থও জানি না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি বলছি সবার আগে আমি অড নাম্বার বের করবো, এটা আমি অড নাম্বারটা বের করলাম। এই অড নাম্বারের মধ্যে বুঝতেছি যে এইটুকু আমার হবে না, তার মানে এই যে পরের যে অংশটা আছে, এই পরের যে অংশটা আছে এটা আমার মাস্ট আনসার, মানে পরের এইটুকু আমি কি বলছি 100% কারেক্ট, মনে রাখবা, ঠিক আছে? এই পরের অংশটুকু 100% কারেক্ট। এখন তাহলে আমি এই অংশটা খুঁজবো যে এই তিনটা অপশনের কোনটাতে এই অংশটুকু আমার আছে। তাহলে ফার্স্ট কি বলছি, রুলস হলো ফার্স্ট রুলস, এটা কিন্তু কি আমি বলছি আমি স্পেলিং জানি না, স্পেলিং এর অর্থ জানি না, স্পেলিং কিভাবে হয় আমি এটাও জানি না, বাট আমি রুলস কিভাবে বলছি, প্রথমে আমি অড নাম্বার বের করবো, অড নাম্বারের মধ্যে এটা ডাবল বি আছে, সো এটা হবে না জীবনেও। দেন আমি বাকি অংশ আনসারগুলোর মধ্যে আমি দেখবো যে লাস্টের টুক এই লাস্টের টুক কোনটাতে মিলছে, দেখো ভাই এটাতে মিলছে না, GENUS হয়েছে, সো এটা হবে না। এটাতে মিলছে বা RE আছে, এটা তো হবে না, দেখো এটাতে এসে মিলে গেছে, তার মানে এটা আমার কারেক্ট আনসার। বুঝতে পারছি? তাহলে এখানে আনসার কি, আনসার হলো সি। দেখো এটা মেডিকেল কোশ্চেন ছিল, ঠিক আছে? আমি কিন্তু অপশনগুলো পারতাম না, ধরো
আমি অপশনগুলো জানি না, আমি অপশনগুলো কখনো দেখি নাই, আমি অপশনের অর্থটা জানি না, বাট আমার স্পেলিংটা হয়ে গেছে। সবসময় এই ট্রিক্স মিলবে ব্যাপারটা এমন না, কমনগুলো তোমার তো পারতেই হবে। যদি একদম আনকমন হয়ে যায়, তুমি একটু যদি মাথাটা খাটাও, হয়তো বা তোমার কাছে মনে হবে যে তুমি প্রশ্নটা পাইতে পারো। ঠিক আছে, বুঝতে পারছি। এরকম মেডিকেল কোশ্চেন ছিল। হ্যাঁ, চলো একটা বিশেষ কোশ্চেন দেখাই, একটু ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, ঠিক আছে, আমরা থার্ড কোশ্চেন দেখাই। ট্রিক্স আমরা 1 নম্বরটাই পড়াচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, থার্ড প্রশ্নটাতে চলে আসো। হুইচ ওয়ান ইজ কারেক্ট। প্রশ্ন কিন্তু এইভাবে আসে। হ্যাঁ, স্পেলিং এর প্রশ্ন সবগুলো একই, উপরের প্রশ্ন এইটাই থাকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, তোমাকে যদি বলি তোমাকে যদি অ্যাসার্টেন বিনামূল অপশন এইভাবে আসছে। ধরো, হ্যাঁ, এটা বিসিএস আসছিল। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি 27 বিসিএস আসছিল। হ্যাঁ, ঠিক আছে, দেখো তো এটার আনসার পারো কিনা। এটার আনসারটা দেখি তোমরা একটু বলো তো। তোমরা কতটুকু বুঝতে পারছো দেখি, একজন আনসার করো। একজন বলছো আরেকবার বুঝাই দেন। আচ্ছা ভাই, বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, দেখো আমরা এনে বলছি, ফার্স্ট কথা কি বলছি, যে 4টা অপশনের মধ্যে তুমি দেখবা যে কোন অপশনটা একদম আলাদা। দেখো, এটাতে এএস, এটাতে এএস, এটাতে এএস। হ্যাঁ, এটাতে এএস আছে, তার মানে এটাতে বাই ডাবল এস আছে, তার মানে এটা সবার আগে হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। বাট হইতে কিন্তু পারে, আমি কিন্তু বলতেছি না এটা কোনো রুলস, এটা মানে এরকমই হইতে হবে। বাট মোস্ট প্রবাবলি তুমি একটা জায়গায় যেতে পারবা এইভাবে। হ্যাঁ, এটা ডাবল এস আছে, মানে এটার সম্ভাবনা সবচেয়ে কম, তার মানে এটা হবে না। বাট এটার যে পরের অংশটুকু আছে, আমি এটাই বলছি 2 ভাগে ভাগ করবা ব্যাপারটা। হ্যাঁ, মানে দেখবা প্রথমে যে প্রথম অংশটা কোন জায়গায় সবচেয়ে মিল আছে। দেখো 3টাতেই সেম অংশ আছে, একদম এটা বিশেষ আসছে। হ্যাঁ, কোশ্চেনগুলো এরকমই ছিল, এটাই এস ছিল, এটাই এস ছিল, এটাই এস ছিল, বাট এটাই ডাবল এস ছিল, তার মানে এটার সম্ভাবনা সবচেয়ে কম। তার মানে এটার প্রথম টুক ভুল আছে, বাট এটা যেটার প্রথম টুক ভুল থাকে ওটার পরের টুক 100% কারেক্ট থাকে মোটামুটি, এটাই বলতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা 100% কারেক্ট আছে। আমি বলছি প্রথম টুক আলাদা করে তোমার বের করতে হবে। সবার আগে আমি কি বলছি, অড জিনিসটা বের করবা, মানে বিজুর জিনিস বা হলো ভুল জিনিস যেটা আছে, মানে 3টার সাথে মিলে না এরকম জিনিসটা বের করবা। এই 3টার সাথে এটা আছে, 3টাতে এস আছে, বাট এটাতে এস আছে, মানে এই ডাবল এস আছে। হ্যাঁ, সো এটাকে আমি বলবো যে এটা আমার হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম, বা এটা আমার হবে না। কিন্তু এটার প্রথম টুক ভুল আছে শুধু, কিন্তু এটার পরের টুক সবসময় ঠিক থাকে। এবং এই পরের টুক তুমি সব জায়গায় বসাইতে চেষ্টা করো। দেখো এই সার্টেন এনে বসাও, এনে কি মিলছে? না ভাই, সি নাই। হ্যাঁ, সো এটা আমার আনসার না। তুমি এই এনে বসাও, সার্টেনে দেখো এটা ই আছে আর এনে এ আছে। হ্যাঁ, সো এটা আমার আনসার না। তার মানে দেখো তুমি এখানে বসাও, এখানে তোমার বসালে কি গেছে, তোমার কারেক্ট আনসারটা হয়ে গেছে, অর্থাৎ এটার আনসার কি এ। ঠিক আছে, এটার আনসার এ। ঠিক আছে, হ্যাঁ, অনেক আনসার করছো। আনসার এটা বুঝতে পারছো কিনা দেখো। এটা কিন্তু আমি বলছি একদম আনকমন, তোমার কমন পড়ে না। এসার্টিন তুমি জানো না, এটার মানে জানো না, এটা প্রশ্ন আসে নেই, তুমি ধরো এটা অর্থও জানো না। হ্যাঁ, এরকম ক্ষেত্রে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করলে তুমি মোটামুটি হয়ে যায়, বা কাছাকাছি তুমি চলে যেতে পারবা, তুমি বুঝতে পারবে যে আমার আনসার কোনটা হওয়া উচিত, এবং এটা আনসার আমার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা আরেকটা বিসিএস এর কোশ্চেন দেখাই। দুটো মেডিকেল দেখালাম, দুটো বিসিএস দেখাবো। ঠিক আছে, যারা বুঝতে পারো না তারা হলো ইউটিউবে আপলোড দিয়ে দিব, আমরা ওই ইউটিউব থেকে দেখে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা অপশন দেখাই। দেখো 4 নাম্বার, এটা অপশনে ছিল তারপর 2 নম্বর অপশন ছিল সিলারেট, 3 নম্বর অপশন ছিল এলিয়ার ডাবল আর রেটিং, 3 নম্বর অপশন ছিল এসি এসিলেট। হ্যাঁ, দেখো এই এক্সিলারেট এইভাবে ছিল, এটা হলো 36 বিসিএস আসছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি কিন্তু বিসিএস গুলো সহ বলতেছি, আসলে বিসিএস পরীক্ষাতে যারা দেয় তাদেরও আমাদের কিন্তু স্পেলিং আছে। হ্যাঁ, সো সেম জিনিসই,
বাট দেখো এটা যদি খেয়াল করি আমি, ভাই এগুলোতে সবগুলাতেই দেখো এ ডাবল সি দিয়ে শুরু হয়েছে, এ ডাবল সি দিয়ে শুরু হয়েছে, এ ডাবল সি দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি। অর্থাৎ কিন্তু এটাতে দেখো এটা এ সি ওয়াই দিয়ে শুরু হয়েছে, এটা জীবনও হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। মানে এই এ সি ওয়াই যেটা আছে এটা হওয়ার সম্ভাবনা একদম নাই বললে চলে, মানে সবার আগে বুঝতেছি আমি এটা আনসার হবে না, ঠিক আছে, এটা আমার আনসার হবে না, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমার এই যে তাই লারেটের এইটুকু আছে, এইটুকু আমার 100% ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এই লারেটটা খুঁজবো, দেখো এখানে ডাবল আর আছে, সো এটা আমার আনসার হবে না। বাট এর একটা ঝামেলা, এটার ক্ষেত্রে দেখো একটু নিয়মটা একটু ঝামেলা হয়ে গেছে, হ্যাঁ, যে লারেটের এইটুকু ঠিক আছে বাট এটার ক্ষেত্রেও ঠিক আছে, হ্যাঁ, বাট আসলে অ্যাক্সিলারেটের ক্ষেত্রে ই থাকে, হ্যাঁ, সো আনসার এটা। তাই মোস্ট প্রবাবলি সবসময় মিলবে ব্যাপারটা এমন না, দেখো এখানে কিন্তু আই আছে, আবার তোমাকে একটু তো বুঝতেই হবে, একটু তো তোমাকে জানতেই হবে, একদম তুমি শুধুমাত্র কিছু না পরে কিছু না জানি না তুমি পারবা এরকম ব্যাপারটা হয় না, হ্যাঁ। তারপরে মোস্ট প্রবাবলি কিন্তু কাছাকাছি তুমি চলে যেতে পারছো, এটা যে না তুমি একদিন দুইটা আনসার তুমি বের করে ফেলতে পারছো যেটা আনসার হবে না, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আসলে এখানে ই হয় আর কি, হ্যাঁ, সো এটা আমার হয় না। এই লারেটের ওইটুক যে জায়গায় ঠিক আছে ওইটা দেখবো, হ্যাঁ, যে লারেটে এই জায়গায় ঠিক আছে ওই জায়গায় ঠিক আছে, বাট এটা যেহেতু আই, আসলে অ্যাক্সিলারেট বানানটা আই থাকে না, সো এটা আমার আনসার, হ্যাঁ, আমার আনসার কি বি, বুঝতে পারছি, বুঝছো কিনা দেখো, ঠিক আছে। তাহলে আমার এগুলো হলো কি ফার্স্ট ট্রিক্স ছিল, মোটামুটি এই প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা বলছি এগুলো বারবার কি আসে। এখন আসলে আমরা কিছু তোমাদের দেখাই দেবো কি কোন কোন স্পেলিংগুলো আসে, ওটা কিভাবে কিভাবে মনে রাখা যায়, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট ট্রিক্স মোটামুটি শেষ। একদম আননোন ওয়ার্ড যদি হয় তাহলে আমরা এইভাবে চিন্তা করবো, কিন্তু সবকিছু তোমার আননোনের উপরে চলে যাবে না, কেন, তোমাকে মেডিকেলে চান্স পাইতে হলে তোমাকে জানতে হবে, তোমাকে পড়তে হবে, তোমাকে কি করতে হবে, সময় দিতে হবে, হ্যাঁ। সো তুমি একদম হাওয়ার উপরে বাইশা যায় শুধু ট্রিক্স দিয়ে বাইরে যাবে ব্যাপারটা এমন না, তাহলে কিন্তু এই যে অ্যাক্সিলারেটর যেটা মাত্র দেখালাম এটা কিন্তু আমি পারবো না, কিন্তু মোস্ট প্রবাবলি মোটামুটি মেলা যায় আর কি, হ্যাঁ। সো ওইখান থেকে তুমি উপকার পাইতে পারো এই আর কি। সো আসলে আমরা সেকেন্ড ট্রিক্সে চলে যাবো, হ্যাঁ। সো আমরা সেকেন্ড ট্রিক্সে চলে যাবো। এটা হলো আসল ট্রিক্স, মানে আসল ট্রিক্স মানে হলো এটাকে তোমার কি করতে হবে, ওই ওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে, হ্যাঁ। কিন্তু ওয়ার্ডগুলোর ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে আমি বলছি আপাতত কয়েকদিনের জন্য প্রনাউন্সিয়েশন ভুলে যাও, প্রনাউন্সিয়েশন অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনে না যায় একটু হিজিবিজি বা ভাঙা প্রনাউন্সিয়েশন করো, যার ফলে তোমার উপকার হয়, এবং মেডিকেলে যেদিন পরীক্ষায় চান্স পাওয়া যাবে এরপরে দিনটা তুমি সুন্দর করে প্রনাউন্সিয়েশন ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শেখো, এটা তোমার ব্যাপার। বাট আপাতত মেডিকেলের জন্য তোমাকে অবশ্যই একটু কি করতে হবে, একটু কষ্ট করে একটু ভালো মতো শিখতে হবে, একটু ভাঙা এই কারণে শিখতে হবে যাতে পরীক্ষায় যাতে তুমি সহজেই পারো, হ্যাঁ। তো দেখো আমি তোমাকে সহজ একটা যেটা তোমরা একদম ছোটবেলাতে পড়ে আসছো, সেটা হলো মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ, ঠিক আছে। তোমাকে যদি বলি আমি লেফট হ্যান্ড বানান লেখো, হ্যাঁ, অনেকে লিখবে এইভাবে লেফট হ্যান্ড, ঠিক আছে, পরে যে কোনো কিছু একটা লিখলা আর কি, লেফট হ্যান্ড এরকম কিছু একটা লিখলাম, কিন্তু আসলে এটা লেফট হ্যান্ড বানান না, হ্যাঁ। অনেকে লেফটের এইটুকু আনতে যাবে যে লেফট হ্যান্ড তো অবশ্যই এলএফটি হবে, লেফট পরে লেফট হ্যান্ড দিব, হ্যাঁ, এটা দিব আমি, এরকম হইবে, তো এরকম চিন্তা করো অনেকে, বাট এটা অ্যাকচুয়ালি হওয়া পসিবল না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিভাবে মনে রাখা যায়, মিথ্যা তুমি 10 পিঁপড়া দ্বারা এই লেফট হ্যান্ড বানানটা মনে রাখা যায়, কিভাবে মনে রাখবে বললে দেখো, তাহলে এটা আমার আনসার না, হ্যাঁ। তাহলে সঠিক আনসার কি দেখো, সঠিক আনসার কি, মিথ্যার ইংলিশ নাম কি ভাই, লাই, হ্যাঁ, লাই মানে মিথ্যা, তুমি মানে কি ইউ, ঠিক আছে, 10 মানে কি 10, আর পিঁপড়া মানে কি এন্ড, হ্যাঁ। তাহলে এটাকে বলা হয় লেফটেন্যান্টের বানান হলো, অ্যাকচুয়াল বানান হলো কি মিথ্যা তুমি 10 পিঁপড়া। এটা আমার সময় মেডিকেল কোশ্চেন ছিল, হ্যাঁ, মেডিকেল কোশ্চেন, তাহলে 14 ছিল, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা মেডিকেল কোশ্চেন ছিল, ওকে। আচ্ছা তারপরে চলে আসো, তারপর এরকম আমি অনেকগুলো তোমাদের দেখাবো। তারপর আরেকটা সহজ স্পেলিং যেটা বারবার আসে সেটা হলো কি হ্যালুসিনেশন, হ্যাঁ। এই হ্যালুসিনেশন যারা মেডিকেলে পারে তাদের জন্য খুব ইজি, বাট দেখো এটা হলো তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাও তোমার কাছে কিন্তু এগুলো ব্যাপারগুলো মানে আননোন একটা ওয়ার্ড হয়ে যায়, হ্যাঁ। তো এই হ্যালুসিনেশনের ক্ষেত্রে দেখো এটা তোমার মনে রাখা যায় এরকম, মানে হল তুমি কি জাতি, হ্যাঁ, এটাকে হ্যালুসিনেশন দ্বারা মনে রাখা যায়, হ্যাঁ। আসলে হল মানে কি যেটা বলে হল, হ্যাঁ, ঠিক আছে, তুমি মানে ইউ, ঠিক আছে। এই তারপরে কি বলছি, মানে কি বলছে সি মনে রাখবা, হ্যাঁ, হ্যালো সি, পরে কি জাতি মানে কি নেশন, এটাকে বলে হ্যালুসিনেশন আর কি, হ্যাঁ। হল তুমি কি জাতি বা এরকম হল তুমি মানে সি থেকেই কি মনে রাখবে আর কি, পরে নেশন আর কি, হ্যাঁ, এটাকে হ্যালুসিনেশন বলা হয়, হ্যাঁ। আর যারা এমনিতেই পারো হ্যালুসিনেশন তার এটা দেখার দরকার নেই, হ্যাঁ, একদম তুমি নর্মালি তুমি তোমার নিজের মতো করে পড়তে থাকো, বাট তুমি বলছি এই স্পেলিংগুলো ভাঙা ভাঙা পড়বা, আদারওয়াইজ তুমি স্পেলিং ভালো করবা না, হ্যাঁ, কারণ স্পেলিং থেকে নাম্বার পাওয়া খুব ইম্পর্টেন্ট। একবার অনেক ভালো ইংলিশ জানে আমাদের সময় অনেক অনেক ভালো ভালো ছেলে মেয়ে কি করছিল, সেপারেট বানান ভুল করে আসছিল, হ্যাঁ, ঠিক আছে। এই জন্য বলি স্পেলিংগুলো একটু কষ্ট করে অন্যভাবে পড়ো যাতে মেডিকেলে তোমার নাম্বারটা মিস না হয়, ঠিক আছে। আমাদের সময় 2টা স্পেলিং আসছিল, আমার 2টাই হয়েছিল, হ্যাঁ,
দুইটাই হয়েছিল। বিশেষ করে আমি অনেক মানে আমার বেশি মার্ক পাইছি ব্যাপারটা এমন না, বাট ইংলিশে অনেক ভালো করছিলাম, দ্যাটস ওয়াই হয়তো অনেক মানে চান্স পাওয়াটা ইজি হয়েছে। হ্যাঁ, মেন 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 যদি প্রতিযোগিতা বলো যারা ভালো করো, মেন প্রতিযোগিতা দুটো জিনিসে, হ্যাঁ, একটা ইংলিশ আর একটা হলো কেমিস্ট্রি। কেন? কারণ যারা মেডিকেলের জন্য একদম মানে ডাই হার্ড সোল, যারা যারা প্রিপারেশন নেয় তারা বায়োলজিতে অনেক ভালো করে, সবাই মোটামুটি মোরলেস একটা ভালো একটা মানে মার্ক পায়। ফিজিক্সে সবাই ভালো মার্ক পায়, ঠিক আছে, সাধারণ জ্ঞানে মোটামুটি সবাই একটা মার্ক পায়। বা এই সবচেয়ে বেশি নাম্বার ডিফারেন্স যদি বলো যে ইংলিশ অনেক ভালো করে আর পাশাপাশি কেমিস্ট্রিতে অনেক ভালো করে, তারা মেডিকেলের পজিশনগুলোকে অনেক উপরে নিয়ে যেতে পারে। তার মানে বলতেছি না বাকিগুলো খুব খারাপ করবে, বাকিগুলো তো ভালো করতেই হবে, বাট মেইন ডিফারেন্সটাকে তৈরি করে ফেলতে পারে এই ইংলিশের উপরে। হ্যাঁ, সো ইংলিশটাকে ভালো মতো গুরুত্ব দাও। ওকে, তাহলে হল তুমি কি জাতি জানো, হ্যালোসিনেশন মনে রাখা যায়। তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা যেটা হলো রেস্টুরেন্ট। হ্যাঁ, বা রেস্টুরেন্ট আর কি, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন যদিও রেস্টুরেন্ট, বাট আমরা এই রেস্টুরেন্ট যে বলি আমরা, এই রেস্টুরেন্টটা আসলে কীভাবে আসে, হ্যাঁ বলছে মনে রাখবা রেস্টে, ঠিক আছে, রেস্টে কে কে আছে মনে রাখবো, তুমি আর পিঁপড়া। হ্যাঁ, মানে কে কে রেস্ট নিবা বলছে, রেস্টে কে কে নিবা, রেস্টে তুমি আর পিঁপড়া থাকবা, বুঝছো? তাহলে দেখো যে কীভাবে মনে রাখবো রেস্ট, ঠিক আছে, রেস্ট এ, রেস্টে কে থাকবে, তুমি থাকবা আর আর পিঁপড়া থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই রেস্টুরেন্ট। হ্যাঁ, ঠিক আছে, একটু বলে রাখলাম কি রেস্ট এ, ঠিক আছে, হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি। তাহলে রেস্টে এ তুমি থাকবা, আর থাকবে আর পিঁপড়া থাকবে। তাহলে এই যে রেস্টুরেন্টের ব্যাপারটা, হ্যাঁ রেস্ট তাও হয়েছে, কিন্তু রেন্টের ক্ষেত্রে না আর ই দিয়ে দেয়। হ্যাঁ, কোন কোন জায়গায় চেঞ্জ করে দেখো, এটা ই দেয়, ঠিক আছে, এই রেস্টুরেন্টের এটাকে উজ্জ্ব করে দেয়, তাহলে রেস্টুরেন্ট হয়ে যায় এগুলো ব্যাপারটা, এইগুলো দেয় আবার বা এখানে ডাবল আর দেয়, ঠিক আছে, এই জিনিসগুলোকে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছি, তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো। আমি বলছি যারা এইভাবে পারো, মানে যারা নর্মালি পারো তাদের এটা দেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে রেস্ট এ তুমি আর কে থাকবে, পিঁপড়া থাকবে, তো এটাই আমার রেস্টুরেন্টে বানান। হ্যাঁ, ওকে, আচ্ছা আরও কিছু দেখি আমরা, আসো সেগুলো মুছে দিলাম উপরেগুলা, যারা নিচেরগুলো লিখতে পারো না, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারতেছ? একটু আমাকে জানাও। গুড, ঠিক আছে, আসো আমরা আরও কিছু স্পেলিং দেখি। ধরো পরীক্ষায় আসে ওয়ারেন্ট। হ্যাঁ, ওয়ারেন্টের স্পেলিংটা বারবার আসে, ঠিক আছে। ওয়ারেন্টে কি মনে রাখবা, ওয়ারেন্টের ক্ষেত্রে মনে রাখবা কি হয়েছে, যুদ্ধ হয়েছে। হ্যাঁ, ওয়ারেন্ট কখন যায়, যুদ্ধ হলে, যুদ্ধ হয়েছে আর যুদ্ধের সাথে কি হয়েছে, কি আছে, পিঁপড়া আছে। হ্যাঁ, এই তাহলে যুদ্ধ মানে কি, যুদ্ধ মানে ওয়ার, ঠিক আছে, আর পরে কি আছে, এন্ট আছে। হ্যাঁ, এটাই ওয়ারেন্টের বানান। হ্যাঁ, কারণ তুমি যখন নর্মালি ওয়ারেন্টের বানান করতে যাবা, দেখো ওয়ারেন্টের কি করছো তুমি, ইএনটি দিয়ে দিছো। হ্যাঁ, এই যে এটাই হয় ওয়ারেন্ট, আমরা এইভাবে বানান করে ফেলি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এই বানানটা ভুল, আমি এই জন্যই বলছি তুমি সবসময় ভাগায় ভাগায় করবা। তাহলে যুদ্ধ মানে ওয়ার, আর কি আছে, পিঁপড়া আছে। হ্যাঁ, তো যুদ্ধ আর পিঁপড়া এটাকে ওয়ারেন্ট বলে। হ্যাঁ, ঠিক আছে, ওয়ারেন্ট জারি করে না, তো ওয়ারেন্ট কি, মানুষ যুদ্ধের সময় ওয়ারেন্ট জারি করে, বা এইটা কিছু একটা চিন্তা করবো। হ্যাঁ, তো এইভাবে আমি মনে রাখতে পারি ওয়ারেন্ট মানে কি, যুদ্ধ আর পিঁপড়া। হ্যাঁ, সো ওয়ার আর রেন্ট, ঠিক আছে, বুঝতে পারছি। আমি বলছি কিন্তু আবারও, যারা এভাবে ট্রিক্স মনে রাখতে পারো না তাদের দরকার নেই। এটা যারা একটু মনে করে যে এরকম ট্রিক্স হলে আমার একটু ইজি হয়, তাদের জন্য আসলে। আর তারা হলো যারা একদম আনকমন ওয়ার্ড হয়ে যাবে, তারা যারা দেখো নাই এখনো ভিডিওটা, তারা অবশ্যই ইউটিউব থেকে আমাদের দেখে নেবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ব্রাদার সাজেশন, এই নামে আছে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই। হ্যাঁ, ওকে, তারপর আসো, তাহলে এটা বুঝছো, তারপর আসো আরেকটা দেখাই। তাহলে এটা হলো ওয়ারেন্টের বানান। হ্যাঁ, তারপরে চলে আসো, আর বলছি কর্নেল, যেটা কর্নেল বারবার আসে। হ্যাঁ, কর্নেলের ক্ষেত্রে তোমার কাছে মনে হবে যে এইভাবে কর্নেলটা লিখি, হ্যাঁ একটা আর দিই বা কে দিয়ে লিখি, যেটা দিয়ে লেখো, ধরো তোমার এইভাবে চিন্তা আসলো যে আর আসবে সবসময়। হ্যাঁ, বাট কর্নেল বানানোর কোনো কি নাই, আর নাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কর্নেল বানান কিভাবে লিখতে পারি আমরা, আমি বলছিলাম ধরো কর্নেলরা সবসময় সৈনিক হয়, সৈনিকরা সবসময় দাঁড়ায় থাকে। হ্যাঁ, মানে সৈনিকরা সবসময় কি সোচ্চার থাকে আর কি। হ্যাঁ, যে কখন শত্রু জেলা আসলে, এই জন্য সবসময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তাহলে কলোনিতে একটা অ্যাক্টিভ ম্যান যে থাকে সেই হলো কি, সৈনিক। অর্থাৎ এই যে কলোনি, এই কলোনিতে, ঠিক আছে, কলোনির পিছনে যে লোকটা দাঁড়ায় থাকে তার নামই কর্নেল, অর্থাৎ কলোনেল আর কি। হ্যাঁ, কি বলছি, কলোনির পিছনে যে লোকটা দাঁড়ায় থাকে তার নামই হলো কর্নেল। তাহলে কলোনেলের বানান কি, কলোনি পরে এল। হ্যাঁ, এই যে হলো কলোনেল। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা আরেকটা সহজ বানান যেটা আছে, কিন্ডার গার্ডেন, গার্ডেনের জায়গায় গার্ডেন না কিন্তু। হ্যাঁ, অনেকে ভাবে কিন্ডার গার্ডেন। হ্যাঁ, এই যে কিন্ডার, ধরো কিন্ডার কি করছে, গার্ডেন ভাবছে অনেকে। হ্যাঁ, এই গার্ডেন না, গার্ডেন না কিন্তু। হ্যাঁ, গার্ডেন। হ্যাঁ, একটু মনে রেখো এর। হ্যাঁ,
আচ্ছা, তারপরে চলে আসো, তো এটা মুছে দিলাম, যুদ্ধর বিপ্লব, ওয়ারেন্টার। ঠিক আছে, তারপর একটা কমন বানান যেটা আছে তোমাদের, ঠিক আছে, হিউমোরাস। হ্যাঁ, দেখো এখানে মনে রাখবা হিউমোরাসের ক্ষেত্রে আগে হিউমর মনে রাখবা, হিউমর। এগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন সব। হ্যাঁ, আগে হিউমর মনে রাখবা, পরে মনে রাখবো ও, আর কারা আস, আমরা। হ্যাঁ, হিউমর ও প্লাস, হ্যাঁ এটাকে হিউমরাস বলে। তারপর আরো কিছু স্পেলিং আছে। ঠিক আছে, তোমাকে যদি বলি মিশনারি, তোমাকে যদি বলি ভাইয়া মিশনারি স্পেলিংটা লেখো তো, দেখি কি কেমন পারো। মিশনারি বাংলা লিখলাম, তোমরা একটু ইংলিশে লেখো তো মিশনারি, দেখি কে পারো। দেখি যে একজন কমেন্ট করো তো মিশনারি বানানটা। মিশনারি বানানে কয়টা এস থাকে? ঠিক আছে, মিশনারি বানানটা একজন করো তো দেখি। জি ভাই, হ্যাঁ দেখি দুই একজন মিশনারি বানানটা পারো কিনা একটু জানাও তো। মিশনারি দেখো স্পেলিংটা করো একটু, মিশনারি। ঠিক আছে, মনে রাখবা এই মিশনারির ক্ষেত্রে মিশনারিকে যদি আমি ভাগাই তাহলে মনে রাখবা মিস। ঠিক আছে, মিশনারি কি মনে রাখবা? মিস, আমি। ঠিক আছে, মিস, আমি, ও, নারী আর কি। হ্যাঁ, আমি সাথে মিসের সাথে কি মনে রাখবে? মিস, আমি, ও, নারী। হ্যাঁ, এটা হলো মিশনারিকে আমি যদি ভাগায় বলি তাহলে কি হয়েছে? মিস মানে কি? এম আই ডাবল এস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আমি মানে কি? আই। ঠিক আছে, ও মানে ও, আর নারী মানে এন এ আর ওয়াই। হ্যাঁ, তাহলে সুন্দর করে যদি লিখি, আসলে মিশনারি বানানে ডাবল এস থাকে, ও থাকে, এন এ আর ওয়াই থাকে। হ্যাঁ, এই একটা বানান খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন কোন জায়গায় ডাবল এস থাকে? ডাবল এসটা একদম মাথায় ঢুকে যাবে। মোটামুটি দুইটা তিনটা জায়গা ছাড়া মোটামুটি বাকি সব জায়গায় কিন্তু কি থাকে? সিঙ্গেল এস থাকে। হ্যাঁ, এই মিশনারি বানানে কি থাকে? সবসময় ডাবল এস থাকে। ঠিক আছে, মিশনারি বানানে সবসময় কি থাকে? ডাবল এস থাকে। এই জন্য তুমি দরকার বলে মিস মনে রাখবা। মিস, আমি মানে আই, ও, আর নারী মনে রাখবা। হ্যাঁ, এটা হলো মিশনারি বানান। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আরেকটা যেটা কমনলি আছে, ধরো হুইচ ওয়ান ইজ কারেক্ট, এই ক্ষেত্রে মিসস্পেলড বলি না, যে হুইচ ওয়ান ইজ মানে ভুল বানান আছে, মিসস্পেলড। এই মিসস্পেলডের ক্ষেত্রেও একই। হ্যাঁ, মিসস্পেলডের ক্ষেত্রেও কি থাকে? এম আই ডাবল এস থাকে। হ্যাঁ, মিস থাকে। হ্যাঁ, মিস থাকে, পরে কি থাকে? পরে পেল্ড থাকে। হ্যাঁ, এটাকে মিসস্পেলড বলে। অথবা তুমি এইভাবে বলতে পারো এম আই এস, পরে আসলে স্পেলড থাকে। যেইভাবে বলো, বাট তোমার কারেক্ট যাতে স্পেলিংটা হয়, তাহলে মিসস্পেলডের বানানো কি থাকে? ডাবল এস থাকে। ঠিক আছে, এখন আসলে সিঙ্গেল এসের করে কিছু জিনিস দেখাই। ঠিক আছে, তোমাকে যদি বলি ভিশনারি, হ্যাঁ তোমাকে যদি বলি কি ভিশনারি, এই ভিশনারিতে কিন্তু কি নাই? ডাবল এস নাই। দেখো এখানে নর্মালি ভীষণ লিখবা। হ্যাঁ, এই যে ভীষণ, পরে আরি। হ্যাঁ, এই ভিশনারি। ঠিক আছে, তাহলে ভীষণ পরে আরি। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমি কি দিই? ডাবল এস দিই। তোমাকে স্পেলিং গুলোতে দেখবা ডাবল এস দিয়া কনফিউজ করে দিতেছে। হ্যাঁ, এই তাহলে ভিশনারি স্পেলিং কি থাকে? বা সিঙ্গেল এস থাকে। হ্যাঁ, তাহলে ডাবল এস যুক্ত দুইটা জিনিস বলছি, একটা হলো মিসস্পেলড, ঠিক আছে, আরেকটা কি বলছি? মিশনারি। হ্যাঁ, এই দুটাতে ডাবল এস থাকে। হ্যাঁ, আর মোটামুটি সবকিছুতে মোটামুটি মোরলেস যেগুলো মেডিকেলে বা প্রিভিয়াসলি আসছে সবগুলোতে সিঙ্গেল এস থাকে। হ্যাঁ, যেমন মিশনারি দেখালেন তোমাদের। হ্যাঁ, তারপর সব কমন একটা বানান। হ্যাঁ, মেডিকেলের বানানগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন কি আছে? ডায়রিয়া। ঠিক আছে, ঠিক আছে, ডায়রিয়া। ডায়রিয়ার ক্ষেত্রে আমি যেটা মনে রাখতাম ডায়ার। ঠিক আছে, ডায়ার এটুকু মনে রাখতাম। তারপরে মনে রাখতাম হো ইয়া। হ্যাঁ, এই যে হো, হো, ডায়ার হো মনে রাখবা, পরে ইয়া মনে রাখবা। হ্যাঁ, তাহলে সহজ হবে। তাহলে ডায়ার, হো, ইয়া। ঠিক আছে, আমি তো বলছি প্রনাউন্সিয়েশন ফ্যাক্ট না, এখন তোমাকে বাড়তে হলে তোমাকে এইভাবে স্পেলিংগুলো করতে হবে। তুমি যদি ডায়রিয়া মানে নর্মালি চিন্তা করো, পরে দেখো হোটা বাদ হয়ে গেছে বা ইউটা বাদ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ডায়ার ডাবল আর থাকে কিন্তু। হ্যাঁ, এগুলো খেয়াল করবা খুব, ডাবল আর থাকে, হো, ইয়া। ঠিক আছে, তারপর সে ব্যুরোক্রেসি বা ব্যুরিওক্রেসি যেটা বলি আমরা, ওটার ক্ষেত্রে আসো। এটার ক্ষেত্রে কীভাবে মনে রাখা যায়? ঠিক আছে, আমি যেটা বলি মনে বা বুড়িয়া। ঠিক আছে, তুমি, তারপরে ক্রেসি, তাহলে দেখো অনেকদিন মনে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুড়িয়া মনে রাখবা। কেন? এই যে বি ইউ আর ই এ, এই যেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুড়িয়া। এই তুমিটা ইম্পর্টেন্ট। কেন? এই ইউটা কারো দিতে ইচ্ছে করে না, তুমি পরে ক্রেসি লিখবা তুমি। হ্যাঁ, এটা কিন্তু এইভাবে তুমি যদি স্পেলিং গুলো একটু নিজেকে মানে চর্চা করতে পারো, দেখবা মেডিকেল কোশ্চেন তোমার একটা স্পেলিংও মিস হবে না। ঠিক আছে, আমি বলছি আমার সময় দুইটা স্পেলিং আসছে, এবার অবশ্যই হয়তো বা একটা বা দুইটা স্পেলিং অবশ্যই আসবে। তাহলে তুমি দেখবা দুইটা নাম্বার তুমি ইজিলি পেয়ে গেছো, অনেকের চেয়ে অনেক মানে ভালো আগে যাবা তুমি। হ্যাঁ, তাহলে বুড়িয়া তুমিটা, এই যে ইউটা অনেকে উজ্জ্ব রাখে। হ্যাঁ, কারণ নর্মালি ব্যুরোক্রেসি বানান করতে গেলে ইউটা থাকে না, এই জন্য তুমি মনে রাখবো বুড়িয়া, ইউ মানে তুমি, এবং কি ক্রেসি। তারপর আরো একটা স্পেলিং দেখাই তোমাকে, যদি বলি অ্যাসার্টিন, হয়তো তো অবশ্যই দেখাই ফেলছি। ঠিক আছে, বাট এইভাবে চিন্তা করো, ওই অ্যাসার্টিনে কিন্তু কি নাই? এই ডাবল এস নাই। হ্যাঁ, ডাবল এস যেটা ছিল ওটা ভুল ছিল। তাহলে অ্যাসার্টিন এখানে কি থাকে? একটা এস থাকে, পরে সার, পরে টেন থাকে। হ্যাঁ, অ্যাসার্টিন। হ্যাঁ,
আছে। তারপর আসলে রিপিটেশন, দেখি একটা সহজ স্পেলিং দিই তোমাদেরকে, আমাকে একটু বানান করে দাও তো, দেখি কে কে পারো। রিপিটেশন, ঠিক আছে, পুনরাবৃত্তি বলো না, যে রিপিট করিস না এক কথা, এরকম কিছু একটা। রিপিটেশন বানানটা করো তো দেখি, দেখি কে কে পারো, একটু রিপিটেশন বানানটা করো তো। দু একজন একটু কমেন্ট করে জানাও তো রিপিটেশন। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো রিপিটেশনের ক্ষেত্রে দেখো, রিপিটেশনের এই স্পেলিংটাকে তুমি ভাঙায় ভাঙায় লিখবা। কি মনে রাখবা? রি পি, ঠিক আছে, রিপি তো বুঝছই, বাট পরে কি মনে রাখবা? টিটি, টিটি অন, হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট জিনিস। কেন? এই একটা টি যে বেশি থাকে এটা আসলে কারো মনে থাকে না। দেখো রি আর রি, পি পি, হ্যাঁ, রিপি, ঠিক আছে, পরে টি টিআই, পরে টি টিআই, পরে অন, ঠিক আছে, ওয়ান, এই যে রিপিটেশন, ঠিক আছে। মানে রিপিটেশনের ক্ষেত্রে এই যে যে জিনিসটা ভুল করি আমরা, এই যে এই জিনিসটাকে আমরা ভুল করে ফেলি, হ্যাঁ, এই জন্য রিপিটেশনের ক্ষেত্রে কি মনে রাখবা? এই টিআইটা মনে রাখবা, হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে রিপিটেশন মানে কি থাকে? আর ই পি টিআই টিআই ও এন, হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আসো পরে যাই আমরা আর কিছু স্পেলিং দেখাই যেগুলো বারবার আসছে পরীক্ষায়, ঠিক আছে। তারপর সুনামি, সুনামির ক্ষেত্রে টিটা আসলে উজ্জ্ব থাকে, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। সুনামিতে কি থাকে? সুনামিটা এই যে টিটা থাকে, হ্যাঁ, টিটা উজ্জ্ব থাকে, ঠিক আছে। তারপর যদি বলি সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যালে পিটা উজ্জ্ব থাকে, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ। এই পিটা উজ্জ্ব থাকে, টিটা উজ্জ্ব থাকে, এটা খুবই ইনফিনিটি স্টার, হ্যাঁ, এবং মেডিকেল কোশ্চেনে একদম প্রায় 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 আসে এগুলো, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর সে কমন একটা যে ওয়ার্ড আছে পার্সোনাল বলে, হ্যাঁ, এই পার্সনের ক্ষেত্রে কিভাবে মনে রাখবা? হ্যাঁ, মনে রাখবা আগে পার্সন হয়, পি আর এস এন, পার্সন, এই পার্সন এইটুক দিবা, তারপরে মনে রাখবা নেল থাকে, হ্যাঁ, পার্সোনাল। এই ক্ষেত্রে ডাবল এন যে থাকে এই জিনিসটাই সবাই ভুল করে, হ্যাঁ, এই ডাবল এনের জায়গাটা, তাহলে এইভাবে মনে রাখবা, পার্সন পরে নেল থাকে, শেষ পার্সোনাল, ওকে। আচ্ছা, তারপরে আসলে ভলান্টারি, ভলান্টারি বলে না, এটা প্রায় প্রায় আসে, দেখো প্রিভিয়াসলি বিসিএস এ আসছে ভলান্টারি, হ্যাঁ। এই ভলান্টারির ক্ষেত্রে যেটা মনে রাখবা, বল কে কে করবে, তোমাকে যদি বলি কে কে বল করবে, ঠিক আছে, ভলান্টারি মনে হয় জন্য তুমি মনে রাখবা বলটাকে কি করবে, এফ বিও এল, বল, বলটাকে কি করবে, মনে রাখবা তুমি করবা, আমি তোমাকে বলছি তুমি করবা, এন, ঠিক আছে, আর কি করবে? তারই করবে, বুঝছো? এটা হলো ভলান্টারি বানানো। অর্থাৎ ভলান্টারির ক্ষেত্রে তোমরা যেটা করে ফেলো, যে ভলান্টারি এইভাবে দাগে ফেলো, হ্যাঁ, এই যে ভলান্টারি দাগে ফেলো, এই ভলান্টারি কিন্তু না, এ থাকে না কিন্তু, হ্যাঁ, এটা ভুল আছে, হ্যাঁ। তাহলে বলটা কি করবে? তুমি করবা, এন তারই করবে, তারই নামে একজন ব্যক্তি আছে ধরো, তাহলে বলটা তুমি করবা, তারই করবা, মানে ভলান্টারি, ওকে। তারপর আরেকটা প্রিভিয়াস কোশ্চেন ছিল, সেটা হলো সুপার সিডি, হ্যাঁ, এই সুপার সুপার লিখে ফেলবো আগে, ঠিক আছে, পরে মনে রাখবা সিডি, হ্যাঁ, সে দে বা সিডি যেটা দিয়ে মনে রাখো, হ্যাঁ, এটা হলো সুপার সিডির বানান, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা বিশেষ আসছিল মানে না মেডিকেলে আসছিল, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট সুপার সিডি। তারপরে কি আসছে? আমার সময় আসছিল সেপারেট, হ্যাঁ, বলছিলাম সে, পরে পা, ঠিক আছে, পরে রেট মনে রাখবা, হ্যাঁ, এগুলো সেপারেটের বানান, সে পা রেট, ঠিক আছে। এটা অনেকেই কি করছিল এইভাবে লিখে আসছিল, বা এখানে এই দিয়া এই দিয়া, এই যে এই ভুলটা সবাই করছে, হ্যাঁ, এটা করা যাবে না, হ্যাঁ। অর্থাৎ এদের প্রথমেই থাকে, শেষে একটাই থাকে, মাঝখানে যদি এ থাকে, হ্যাঁ, এই। তারপর আরেকটা মেডিকেল টার্ম বারবার আসে, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া, ঠিক আছে, সিজোফ্রেনিয়া। তাহলে সিজোফ্রেনিয়াতে কি মনে রাখবে? এস সি এইচ আই, হ্যাঁ, এই সি, ঠিক আছে, পরে রাখবে জো, ঠিক আছে, পরে হলো ফ্রেনিয়া, পরে নিয়া, হ্যাঁ, এই। তাহলে সিজোফ্রেনিয়া খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেডিকেলের জন্য, কারণ মেডিকেল টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো পরীক্ষায় প্রায় আসে, ওকে। আচ্ছা, তারপরে তোমাকে যদি আরেকটা বলি, সেটা হেটেরোজেনাস, হ্যাঁ, এটা লাস্ট স্পেলিং আমাদের যদি বলি আমরা, দেখো, তাহলে হেটেরো মনে রাখবা, টেরো, এই যেটা মনে রাখো, হেটেরো, ঠিক আছে। তারপরে কি মনে রাখবা? জিন, আমরা বলি না জিন, জিন মানে কি? জি এনি জিন, তাহলে হেটেরো জিন ও আস, মানে কার কে কে বলছে, হেটেরোজেনাস মানে কে কে বলছে, হেটেরো, এরপরে জিন, এরপরে আমি মানে ও, এবং কি আমরা, হ্যাঁ, তাহলে হেটেরো জিন ও আস, হ্যাঁ, এটাই হলো হেটেরো জেনাস, হ্যাঁ, ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা বলো? রিপি না রিপিটেশন, রিপিটেশন কিন্তু, হ্যাঁ, স্পেলিংটা হয় না তোমার, একটু দেখে নিও আমার ক্লাসে, হ্যাঁ। তাহলে কি বলছি? হেটারো জিন ও আস। আর আরেকটার পরে যদি তোমাদের একটা সহজ স্পেলিং দিই, বলো তো, টিউশন বানান করো তো, এর আগে দিনে ধরছিলাম, আজকে দেখি পারো কিনা, টিউশন বানানটা করো তো অনেকে, দেখি দু একজন পারো কিনা, টিউশন বানানটা দেখো। দেখো আমি আজকে যেটুকু করাইছি, তুমি যদি স্পেলিং এ শুধুমাত্র এইটুকু পেরে যাও, ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমার হয়তো একটা বা দুইটা কোশ্চেন কমন পড়বে এইটুকু দিয়ে, মানে আমি যেটুকু স্পেলিং বলছি আজকে, ঠিক আছে।
ঠিক আছে, হ্যাঁ গুড। টিউশন বানানে কিন্তু কি আছে, অনেকে TUTI1 লেখে, এটা কিন্তু টিউশন বানানো হয় নাই। হ্যাঁ, তাহলে টিউশন বানান কি থাকে, TUI থাকে একটা। হ্যাঁ, পড়াশোনা। হ্যাঁ গুড, ঠিক আছে। হ্যাঁ পার্সোনালি মোটামুটি এইটুকুই। আমি তো বললাম আমি প্রত্যেকটা মোটামুটি প্রিভিয়াস রেগুলেশনগুলো আছে, ঠিক আছে, এবং প্রিভিয়াস কি আসলো BCS এ মোটামুটি যেগুলো একদম কমনলি আসে, বারবার আসছে, এবং ওই স্পেলিংগুলো নিয়ে আজকে মোটামুটি কথা বলছি। হ্যাঁ, আজকে যারা ভিডিওটা দেখো নাই বা এখন দেখতেছো বা পরবর্তী দেখতেছো, তারা সবাই পুরো ভিডিওটা দেখবা এবং প্রত্যেকটা স্পেলিং তুমি দেখবা, ইনশাআল্লাহ তোমার এগুলোর মাঝখান থেকে তুমি একটা স্পেলিং কমন পেয়ে যেতে পারো। হ্যাঁ, আর স্পেলিংগুলো আমি যেই বলছি এইভাবে একটু মনে রাখার চেষ্টা করো বা এইভাবে একটু পড়ার চেষ্টা করো, তাহলে অনেক উপকৃত হবে। আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও আমরা আপলোড করে দেবো। হ্যাঁ, যারা এখন দেখতে পারতেছো না তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবা, এবং স্পিডটা একটু বাড়ায় তোমরা যাতে মানে অল্প সময়ের মধ্যে দেখতে পারো। হ্যাঁ, এই আর বাকি যেটা হলো আমাদের গ্রুপে অবশ্যই অবশ্যই তোমাদের পরিচিত যারা আছে, তোমার ফ্রেন্ড বা ছোট ভাই বা যারাই হলো পরবর্তীতে আসবে বা ভবিষ্যতে মেডিকেল পরীক্ষা দিবে, বা যারা পরবর্তীতে কি আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, বা বায়োলজি বা কেমিস্ট্রি বা এই টাইপ যত ধরনের হলো কি মানে পরীক্ষার জন্য যত প্রয়োজন আছে, আমাদের গ্রুপে তোমরা বলতে পারো, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ওকে, আর সবাই আমাদের জন্য দোয়া করবা। আর ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদের এই ক্লাসগুলো তাড়াতাড়ি নিয়ে শেষ করার চেষ্টা করবো। এই অনুসারে আমি কালকেও ইনশাল্লাহ একটা ক্লাস দিব। কালকে ইনশাল্লাহ মোস্ট প্রবলি দুপুর 3টায় আমি একটা গ্রুপে অ্যানাউন্স করে দিব। দুপুর 3টায় ইনশাল্লাহ আমি ইংলিশে আরেকটা ক্লাস দিব হয়তো। হ্যাঁ, এবং তাড়াতাড়ি নিয়ে সকলে ইংলিশ ক্লাস শেষ করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই আমাদের জন্য দোয়া করবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।